হে এভরিওয়ান, সবাইকে কুকিং উইথ মুনিয়ার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেড ভেলভেট স্পঞ্জ কেক করে দেখাবো। রেসিপিটি হুবহু ফলো করবেন, তাহলে আপনারা পারফেক্ট রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেড ভেলভেট স্পঞ্জ কেক বানাতে হয়। প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। তাই একটা চালনিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার। এখন সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। আমি আজকে 3টা ডিম দিয়ে করব, তাই আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি শুকনো উপকরণ সবগুলোকে চেলে নিচ্ছি। এখন শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এই শুকনো উপকরণের প্লেটটাকে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। আমি এখানে নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সেই সাথে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। রেড ভেলভেট কেকের মধ্যে যদি পারফেক্ট রেড কালারটা আনতে চান, তাহলে রেড কালারটা পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে আপনারা পারফেক্ট রেড কালারটা পেয়ে যাবেন। সব কিছু মিশিয়ে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখেছি। এখানে 3টা ডিমের সাদা অংশ আছে, আমি কুসুমগুলোকে আলাদাভাবে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে বিট করে নিতে হবে 2 মিনিট। যখন এটা ফোমি হতে শুরু করবে, তখন এর মধ্যে আমরা চিনি অ্যাড করব। আজকের কেকটা তৈরির জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, আর চিনিটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকবো যতক্ষণ না এই ডিমের সাদা অংশটা একদম ফোমে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তো আমাদের ডিমের ফোম তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা স্টিপ করতে হবে আমাদের ডিমের এই ফোমটাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট স্টিপিক হয়েছে। এখন আমি কুসুম 3টা দিয়ে দিয়েছি। তারপর আবারও 30 সেকেন্ডের জন্য বিট করে সব কিছুকে মিশিয়ে নিব। এবারে শুকনো উপকরণ অ্যাড করব। আমি আবারও চেলে শুকনো উপকরণগুলো অ্যাড করছি। এতে করে আমাদের কেকটা অনেক বেশি স্পঞ্জ হবে, আর খুবই আলতো হাতে সময় নিয়ে মেশাতে হবে একটা স্প্যাচুলা দিয়ে। খুব বেশি জোরে জোরে মেশাবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। ফুললেও দেখা যাবে চুপসে যাবে কেকটা বেক করার পরে। তো আমি 2বার এখানে শুকনো উপকরণ চেলে ব্যবহার করেছি। এবারে আমরা লিকুইড মিশ্রণটা পুরোটাই দিয়ে দিব, তবে আমি অল্প অল্প করে দিব, তারপর মেশাতে থাকবো। এভাবেই দিব, একবারে পুরোটা আমি দিচ্ছি না, অল্প অল্প করে আমি লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। তো এই কেকের ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে। আমি খুব আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করেছি, যেন কেকটা বেক করার পর চুপসে না যায়। তো আপনারাও সেই টিপসগুলো ফলো করবেন। খুব বেশি তাড়াহুড়া করতে যাবেন না ব্যাটারটা তৈরির ক্ষেত্রে, তাহলে কিন্তু কেক বেক করার পর চুপসে যাবে। তো আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা লাল কালার এসেছে, তবে ক্যামেরার কেন জানি পারফেক্ট লাল কালারটা দেখা যাচ্ছে না। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা সিরকা। সাদা সিরকার পরিবর্তে আপনারা এখানে 1/2 চা চামচ লেবুর রসও দিতে পারবেন। সিরকাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা এখন পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা লাভ শেপ বা হার্ট শেপের মোল্ডের মধ্যে আমাদের ব্যাটারটাকে ঢেলে নিব। যেহেতু আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কেকটা বানাচ্ছি, তাই আমি এখানে হার্ট শেপের একটা মোল্ড নিয়েছি।
পুরোটা ব্যাটার আমি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন 2 থেকে 3 বার ট্যাপ করে নিতে হবে। তারপর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি 40 থেকে 50 মিনিটের জন্য বেক করব। মাঝে অবশ্যই চেক করে নিতে হবে কেকটা বেক হয়েছে কিনা। তো 45 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে এবং চুপসেও যায়নি। এখন এই কেকটাকে মোল্ড থেকে বের করে নিব। তবে কেকটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে মোল্ড থেকে বের করবেন, না হয়তো কেকটা ভেঙে যাবে। তো আমি যে টিপসগুলো বলেছি সেগুলো হুবহু ফলো করলে আপনারাও পারফেক্ট স্পঞ্জ রেড ভেলভেট কেক তৈরি করে নিতে পারবেন বাসাতেই। তো আমি বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি আর কেকটাকে আমি 3 ভাগ করে কেটে নিব। ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতখানি স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা কিন্তু খেতেও দারুণ মজার ছিল। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই রেড ভেলভেট কেকটি। তো আমি এখন কেকটাকে সমান 3 ভাগে ভাগ করে নিব। আপনারা এই কেক দিয়ে যে কোনো ডিজাইনের কেক বানিয়ে নিতে পারবেন, মানে এই কেক বেসটা দিয়ে। আমি আজকে ডেকোরেশন করব না, আমি জাস্ট নর্মালভাবে কেকটাকে কেটে খেয়ে ফেলবো বাসায়। তবে আপনারা চাইলে যে কোনো ফ্রস্টিং দিতে পারেন এই কেকটাকে সাজিয়ে নেওয়ার জন্য। তো আমি সমান 3 ভাগ করে আমাদের রেড ভেলভেট স্পঞ্জ কেকটাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কেকটা বেক হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি রেড ভেলভেট কেক। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন চলে যাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।